আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উমা, কি হলো? মারলে কেন আমাকে? তোকে মারবো না তো পুজো দেব? কি বললি তুই শয়তান? ঠিকই তো বললাম, আই লাভ ইউ। আবার তো কি হইছে? লজ্জা করে না তোর বড় আপুকে আই লাভ ইউ বলতে? আরে লজ্জা করবে কেন, সত্যিটাই তো বললাম। আর আপু তাই কি হইছে? আরে তুমি টেনশন নিও না, তুমি তো আর আমার আপন বোন না, আর মামাতো বোনকে বিয়া করা তো নিষেধ নাই। আর তাছাড়া তুমি তো মাত্র 1 বছরের বড়, নো প্রবলেম। ওই শয়তান, তোর ঘ্যানর ঘ্যানর বন্ধ করবি নাকি আরো কয়টা লাগাবো? আরে তোমার কানে প্রবলেম তো ডাক্তার দেখাও না কেন? মানে কি হয়েছে? আমি বলছি তোমাকে ভালোবাসি, আর তুমি বলছো ঘ্যানর ঘ্যানর করছি। আজীব তো। ও মাই গড, আমি কিছু করি? কেন, কি করবে আবার? আমাকে ভালোবাসো, তাহলে তো সব সমস্যার সমাধান হইয়া যায়। ওই শয়তান, তুই কি দিয়ে করবি রে? আরে আমি না, তুমি আমার পাঁজরের হাড্ডি দিয়া তৈরি, কারণ আমি তোমার স্বামী হব, আর তুমি আমার বউ হবে। আর বউ তো জামাইয়ের পাঁজরের হাড্ডি দিয়া তৈরি, বুঝলা মাই ডিয়ার পাগলি? ওফ, কি যে করি, এ তো আমাকে পাগল করে ছাড়বে। আমিও তো চাই তুমি পাগল হও, শুধুই আমার জন্য। ছাপিয়ে চর দেবো একটা। দাও, না করলো কে জানে। খবরদার, আমার নাম রিয়া, কতদিন ধরেছি এসব উল্টো পাল্টা নামে আমাকে ডাকবি না। আমি ভালোবেসে যা ডাকবো তাই শুনতে হবে, পারলে ঠেকিও। ওই, তুই আমাকে এত জ্বালাতন করিস কেন রে? আরে আমার জন্ম হয়েছে তোমাকে জ্বালানোর জন্য, আর তোমার জন্ম হয়েছে আমার জ্বালাতন সহ্য করার জন্য, সোনা। দেখ, তুই আমার কাজিনের মতোই থাকবি, ডিঙ্গাবার চেষ্টা করবি না। আমি তো সিনিয়র, কথাটা মনে রাখবি। সিনিয়র বলেই তো ভালোবাসি, জুনিয়র হলে তো স্নেহ করতাম। কথাটা বলে হাসিতে মেতে উঠল রাজ। রিয়া রাগে ক্ষোভে আর কিছু বলে না, সে ক্যাম্পাস ত্যাগ করলো। রাজ হেসেই যাচ্ছে। রিয়া আর রাজ মামাতো ভাই বোন, দুজনের বাবাই নামকরা কোম্পানিতে চাকরি করে। আলাদা অ্যাপার্টমেন্ট থাকলেও একই ভার্সিটিতে পড়ে ওরা দুজন। যদিও রিয়া রাজার থেকে বয়সের আর ক্লাসের দিক থেকেও বড়। রাজ রিয়াকে অনেকদিন ধরে ভালোবাসে, বেশ চঞ্চল স্বভাবের বলে মনের কথাটা নির্দ্বিধায় বলতে পারে রাজ। কিন্তু রিয়ার কাছে যেন রাজ চোখের বালি, ওর কাছ থেকে পালাতে পারলেই বাঁচে। বিকালে বাসায় এসে চেঁচামেচি শুরু করে দেয় রিয়া। বাবা, বাবা। কি রে, কি হয়েছে? বাসায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন? আসলে হাত মুছতে মুছতে বললেন রেহনা বেগম। মা, বাবা কোথায়? তোর বাবা তো এখন অফিস থেকে ফিরেনি, কেন বলতো? মা, ওই রাজকে কিছু বলবা? আমার লাইফটা হেল করে দিচ্ছে ছেলেটা। ওই ছেলের জন্য আমি ক্যাম্পাসে গিয়ে শান্তি পাই না। এই পাগলি, ছেলে ছেলে করছিস কেন? ওনা তোর কাজিন। হ্যাঁ, কাজিনকে জাস্ট কাজিনের মতোই থাকতে বলবা। ফোন করে বলে দিও ও যেন ওর লিমিট ক্রস না করে। বলে হনহন করে নিজের রুমে চলে গেল রিয়া। পিছন থেকে রেহনা বেগম বলতে লাগলেন, যাক বাবা, এর আবার কি হলো? আর রাজই বা কি করলো? রেহনা বেগম রাজের মায়ের নাম্বারে কল দিল। হ্যালো, কে আপা? হ্যাঁ, কেমন আছিস? আসমা বেগম রাজের মা। ভালো আছি আপা। আপনার কি অবস্থা? ভাইজানের শরীরটা ভালো আছে? হ্যাঁ রে, ভালোই আছে। রাজ কোথায়? রুমে আছে, ডাকবো? ডাক্তার দেখি। রাজের মা রাজকে ডেকে ফোনটা হাতে দিয়ে চলে গেল। হ্যাঁ মামি, বলো। এই পাগলি, রিয়ার সাথে কি করেছিস তুই? রিয়া যেন কে মামি? মায়ের খাবি, বলে দিলাম। কি করেছিস কি? মামি, তুমি কি আমার রিয়া জানুর কথা বলছো? না, আমার বাপের মাথার কথা বলছি। রাখছি, তোর সাথে কথা বলে পাগল হতে চাই না। হ্যাঁ তাই করো, আমাদের স্বামী স্ত্রীর কথা মাঝে এসো না। কারা স্বামী স্ত্রী? আমি আর আমার ওয়াইফ। হাই হাই, এ কি অলক্ষণে কথা! তুই আবার কবে বিয়ে করলি? করিনি, করব। কাকে? গুরুপুষকে বলল রিয়ার মা। আমার রিয়া জানুকে, বুঝলা? রাখি, বাই বাই, টাটা। ফোনটা কেটে দিল রাজ। রিয়ার মা ফোনের দিকে তাকিয়ে আছে আর হাসছে। পরের দিন ক্যাম্পাসে কয়েকজন বন্ধু মিলে বসে আছে রাজ। এমন সময় রিয়া ঢুকলো ভার্সিটির প্রাঙ্গণে। সানিকে দেখিয়ে বলল, এই দেখ তোর ভাবি চলে এসেছে। কে আমার ভাবি? ওই আমার রিয়া জানু। শোনো, ও কিন্তু তোকে পছন্দ করে না, তাহলে তুই কেন বেহার মতো ওর পিছনে পড়ে আসিস? আমার কাছে কিন্তু তোর সব কিছু বাড়াবাড়ি লাগছে। আরে থাম তো, বক বক করিস না, দেখতে দে। দেখ ওকে কি দেখতে লাগছে। বেশ খুশি মনে রাজ বলল,
সত্যি রে, আজ রিয়া ভাবিকে সত্যি অনেক কিউট লাগছে। ওই সানির বাচ্চা, তুই রিয়াকে ভাবি বললি কেন? যাক, ভালোই করেছিস। মানে? মানে এবার তাকিয়ে দেখ মামা। রিয়া বান্ধবীদের সাথে ভার্সিটির বড় বটগাছতলার নিচে বসে আড্ডা দিচ্ছিল। তখনই রাজ দৌড়ে সেখানে চলে আসলো। ও রিয়া রিয়া, ওই সানির বাচ্চা আজ তোমাকে ভাবি ডেকেছে। আমি তো জানি তুমি রাগ করবা না, বরং খুশি হইছো। ঠিক বলছি না? এই শয়তান, সমস্যা কি তোর? হবু বরকে কেউ শয়তান বলে বোকা? কে আমার হবু বর? আমি। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু ফুফাকে বলে দিব। ভালোই হবে। আমাদের বিয়ের ডেটটা তাহলে তাড়াতাড়ি ফিক্সড করে নিবে। আমরা তাড়াতাড়ি একে অপরের কাছাকাছি আসতে পারবো। যাই হোক, কবে বলবা বাবাকে? এ কে রে ভাই? বলি এক আর বুঝে আরেক। আমি ঠিকই বুঝি, তুমি বুঝতে চাও না। হুঁ, যাবি এখান থেকে? যদি না যাস তাহলে দিব 2টা চর। কোথায় দিবা? মানে? চরগুলি কোথায় দিবা জিজ্ঞাসা করলাম। আমার মাথা। রেগে গিয়ে বলল রিয়া। তো দাও না, আমাকে বলছো কেন? মাথায় চর খেলে মাথার জটগুলো খুলবে, তাহলে আমার কথাগুলো তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে। যাবি এখান থেকে? একটা জোরে ধমক দিল রিয়া। যাচ্ছি। এইভাবে মানুষ মানুষকে ধমক দেয়? হনান করে চলে গেল রাজ। রিয়া কপাল কুঁচকে নিচের দিকে তাকিয়ে বসে আছে। যাই বল, ছেলেটা কিন্তু তোকে সত্যি অনেক ভালোবাসে। কি বললি? ভালোবাসে? এইসব ছ্যাঁচড়া ছেলের ছ্যাঁচড়া ভালোবাসার কোনো দরকার আমার নেই, বুঝলি তুই? স্যাসরা বলছিস কেন? ও তো তোর কাজিন, তাই না? আর ভালোবাসে কি কখনো স্যাসরা হয়? কাজিন বলে কি আমার মাথা কিনে নিয়েছে? আর এই কাজিনের অজুহাতে ওর বার বেড়েছে। আমিও কিছু বলতে পারছি না, শুধু আমার কাজিন তাই। না হলে ও যেভাবে আমার পেছনে ছ্যাঁচড়ার মতো পড়ে আছে, কবেই ওর শিক্ষা দিয়ে দিতাম। তুই ভালোবাসার মানেই বুঝিস না। তুই তো খুব বুঝিস, এবার চুপ থাক। দেখতে পাচ্ছিস না ওই ছেলের জ্বালায় বেচারা কি ডিপ্রেশনে আছে। আচ্ছা, তোর কেমন ছেলে পছন্দ রিয়া? জানি না দোস্ত, কিন্তু এই ছ্যাঁচড়া মার্কা ছেলে যে আমার পছন্দ না, সেটা জেনে রাখ। বুঝলাম না, রাজকেও তোর ভালো লাগে না, আবার কেমন ছেলে পছন্দ সেটাও জানিস না। তাহলে কি জানিস তুই? বাদ দে না ভাই, কেমন ছেলে আমার পছন্দ সেটা সময় হলেই বলে দেব। ওকে, তাহলে চল উঠি এইবার। রাতে বাসায় ডাইনিংয়ে খেতে আসলো রিয়া, সাথে মা ও বাবা। রিয়া খাচ্ছে এমন সময় কাশতে শুরু করলো রিয়া। মা, পানি দাও তাড়াতাড়ি। এই নাও। পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে নিল রিয়া। আবারও ভাত খাওয়া শুরু করতেই কিছু মনে বাজলো তার। মাকে বলল, মা, তুমি তো আমাকে পানি দাওনি, আর শিউলিও। শিউলি কাজের মেয়ে। শিউলি ছুটিতে গ্রামে গেছে, তাহলে আমাকে পানি দিল কে? তোমার প্রেমিক দিয়েছে। রিয়ার কানের কাছে চিৎকার দিয়ে বলে উঠল রাজ। ওর কথা শুনে রিয়া সহ সবারই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। সবার সামনে, ইনফ্যাক্ট বাবার সামনে কি করে এই কথা বলতে পারলো ও? মা, এই বাড়িতে কি করছে? এটা কোন ধরনের কথা রিয়া? এটা রাজের মামার বাসা, যখন খুশি তখনই আসতে পারে, এতে এত কথার কি আছে? ঠিক আছে মা, কিন্তু তখন বাবার সামনে ওইসব বাজে কথা কেন বললো? কোন বাজে কথা? বললো যে আমার প্রেমিক। ও, এই কথাটা। ওর কথাকে এত সিরিয়াসলি নিস কেন তুই? জানিস না ছেলেটা অনেক দুষ্ট, দুষ্টুমি করে এসব বলে। ছোট্ট একটা ছেলে। ও এতটাও ছোট না মা, ভার্সিটিতে পড়ে। আর ওর এসব দুষ্টামি ওর কাছে রাখতে বলবা, আমার কাছে যেন না আসে। রাগে হনন করতে করতে ছাদে গিয়ে বসলো রিয়া। রাগে ফুঁসছে সে, যাকে সে সহ্যই করতে পারে না, আর সে কিনা ওর জীবনটা হেল করে দিচ্ছে। চোখ বন্ধ করে রাতের অপরূপ দৃশ্য অবলোকন করছে সে। হঠাৎ কেউ যেন তার পিছন থেকে জাপটে ধরলো। চোখ খুলে দেখলো সামনে রাজ দাঁড়ানো। রাগে ফুঁসছে রিয়া, তবুও নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে বলল, তুই এখানে কেন? এমনি। তুমি এখানে কি করছো? আর মেয়ে মানুষ রাতের বেলা ছাদে কি করো? এইটা আমার বাসা, আমি যখন খুশি এখানে আসবো। তাতে তোর কোনো প্রবলেম? এটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার, আর আমার পার্সোনাল কাজে নাক গলাতে আসবি না, ফল অনেক খারাপ হবে। বেশ কড়া কণ্ঠে কথাগুলো বলল রিয়া। সে যাই হোক, তুমি আজ থেকে ছাদে আসা কমিয়ে দেবে। বলা তো যায় না কে কোন দিকে লাইন মারে। কেন? ওই কি মনে করছিস নিজেকে? সালমান খান নাকি শাহরুখ খান নাকি অন্য কিছু? কেন আমার পিছনে পড়ে আছে? আমি কোনোদিন বলেছি তোকে ভালোবাসি? জোর করে আদায় করতে চাস ভালোবাসা? প্রয়োজন হলে তাই করব। আমার ভালোবাসা আমি জোর করেই আদায় করব, বুঝলা জানু? তুই আসলে একটা বাজে ছেলে। যা খুশি তাই বলো।
এইসব কথা আমার এক কানে ঢুকে আর এক কানে বের হয়। ধুর, পড়ে থাকতে সাথে। রিয়া রাজকে ছাদে রেখেই নিচে চলে আসলো। রাজ রিয়ার যাওয়া দেখছে আর হাসছে। আসলে রিয়াকে রাগাতে রাজের ভালোই লাগে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে রিয়া সবার সামনে থেকে বাইকটা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। রাজও দৌড়ে গিয়ে ওই বাইকটা চেপে বসলো। এই, তুই এখানে বসলি কেন? নাম নাম বলছি। কেন নামবো? তুমিও ভার্সিটি যাইবা, আমিও ভার্সিটি যাব, একসাথে যাই, সমস্যা কি? তাছাড়া আমি তো তোমার কাজিন। অনেক সমস্যা, নাম তুই। মামা, মামি। ওই, তুই এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? তুমি আমাকে না নিয়ে গেলে মামাকে বলে দিব তোমার বয়ফ্রেন্ড রাগ করবে বলে আমাকে তোমার সাথে রিক্সা নিচ্ছ না। মানে? ব্ল্যাকমেইল। দেখে নিব তুই। অনেক সময় পাইবা দেখার, এখন ভার্সিটি যাই, সময় কম। ভার্সিটির গেটে কোনো মতে গিয়ে বাইকটা থামিয়ে দিল সে। নাম এখন। ওকে পাগলি শোনা, বাজে কথা রাখ, যা এখান থেকে। যাচ্ছি, কিন্তু আমি চলে যাওয়ার পর যেন কোনো ছেলের সাথে তোমাকে না দেখি, ঘাড় মোটকে দিব একদম। রাজ চলে গেল নিজের ক্লাসরুমে। রাজের যাওয়াতে রিয়া যেন হাত ছেড়ে বাঁচল। অনেক দিন কেটে গেল। রিয়ার উপর রাজের করা রোমান্টিক অত্যাচারগুলো যেন আরোই বেড়ে গেল। রিয়া পদে পদে ওকে অপমান করছে, কিন্তু সেগুলো যেন রাজের গায়েই লাগছে না। একদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল রাজ। এমন সময় রাজের মা এসে রাজের সামনে এসে দাঁড়ালো। হাবভাব দেখে মনে হচ্ছে খুব রেগে আসছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে তাকে জিজ্ঞেস করলো রাজ। কি ব্যাপার, কিছু বলবে মা? তুই কি এখনো বাচ্চা আছিস রাজ? হঠাৎ এসব বলছো কেন? তুই রিয়ার সাথে এমন কেন করিস? তুই এখন বড় হয়েছিস, সেটা তোর বোঝা দরকার। কি করি আমি আমার জানুর সাথে? খবরদার, একদম আজে বাজে নাম বলবি না। রিয়া আমাকে ফোন করে সব বলেছে তুই কেন ওর সাথে সারাক্ষণ ঝামেলা করিস। ও, ওই পাগলি আমার নামে তোমার কাছে নালিশ করেছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। খবরদার, আর কোনো উল্টাপাল্টা কিছু করবি না। দেখোই না কি হয়। মায়ের কাছ থেকে নিজের রুমে চলে এলো রাজ। রিয়াকে ফোন দিল সে। কয়েকবার রিং বেজে কেটে গেল, কিন্তু রিসিভ হলো না। আরেকবার কল দিতে ফোন রিসিভ হলো। হ্যালো, জানু তুমি কোথায়? সেটা জেনে তুই কি করবি? প্লিজ বলো, দরকার আছে। ফোন রাখ, বিরক্ত করবি না। বলো না কোথায় আছো, আছো কত দূরে আমারে মনের? রিয়ার ইচ্ছের বিরুদ্ধে নিজের অবস্থান জানালো রাজকে। অনেক জেদ করছিল তাই। রাজ 15 মিনিটে সেই স্থানে পৌঁছে গেল। রিয়া সহ আরও কয়েকটা বান্ধবী মিলে সামনে একটা স্টল বেঞ্চে বসেছিল। রাজ সেখানে গিয়ে কাউকে কল দিল। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো সেখানে। ছেলেটা কিছু একটার সাথে পা লেগে পড়ে যাওয়ার অভিনয় করে। রিয়ার গায়ের উপরে পড়ে। রিয়া তাড়াতাড়ি ছেলেটাকে 2 হাত ধরে ফেলে, আর রাজ সাথে সাথে সেটা ক্যামেরাবন্দি করে নেয়। রাজ মুখকে হাসতে থাকে। আসলে প্ল্যানটা রাজেরই ছিল, আর ছেলেটা রাজেরই একটা বন্ধু, নাম লিমার। রাজি ওকে রিয়ার সামনে এসে পড়ে যাওয়ার অভিনয় করতে বলেছিল। রাজ একটা শয়তানি হাসি দিয়ে সেখান থেকে কেটে পড়লো কেউ দেখার আগেই। বিকেলে সবেমাত্র রিয়া বাসায় ফিরেছে। এমন সময় রিয়ার বাবা বেশ কড়া চোখে মেয়ের পথ আটকে দাঁড়ালো। রিয়া বেশ অবাক হলো বাবার এমন ব্যবহারে। কি হয়েছে বাবা? কি হয়েছে এটা তুমি জিজ্ঞাসা করছিস? জানিস না কি হয়েছে? না তো, কি হয়েছে? মা বলো তো কি হয়েছে? বাবা এমন করছে কেন? ভাবতেও আমার ঘৃণা লাগছে। তুই আমার মেয়ে, প্রেম করছিস ভালো কথা, তাই বলে নিজের মান সম্মান, আমার মান সম্মানের মাথাকে রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করবি? মানে বুঝলাম না কিছু। কি করেছি আমি? এগুলো কি? ছবিগুলো রিয়ার সামনে ধরলো রিয়ার বাবা। ছবিগুলো দেখে রিয়া বেশ অবাক। এরা তো সেই ছেলেটা যার সাথে সকালে পড়ে ধাক্কা খেয়েছে রিয়া। এসব ছবি কে তুললো, আর বাবার কাছেই বা আসলো কীভাবে? কি বলছি উত্তর দাও। রোমান্স করার জায়গার কি অভাব পড়েছে যে পাবলিক প্লেসে তোমাকে খুশি করতে হবে? বাবা এটা তো আমি। আর বলতে হবে না। এখন থেকে ক্যারেক্টার ঠিক করার চেষ্টা করো। তোমার সম্মানের ভয় না থাকলেও আমার আছে। কথাগুলো বলে রিয়ার সামনে থেকে চলে গেল রিয়ার বাবা। রিয়ার মাথায় কিছু ঢুকছে না, মাথা হ্যাং হয়ে এমন সময় একটা হাসির আওয়াজ এলো তার কানে। পাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে রাজ দাঁড়িয়ে তার দিকে হাসছে। রিয়ার আর বুঝতে বাকি নেই এটা কার কাজ। তবুও কিছু বলল না সে। নিজের রুমে চলে গেল। নিজেকে শান্ত করতে পারছে না রিয়া। ছাদে চলে গেল সে। গিয়ে দেখলো ছাদের কর্নারে দূর নাই রাজ বসে আছে। রিয়া আস্তে আস্তে রাজের পাশে গিয়ে বসলো। রাজ এক পলক রিয়ার দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। কেন করছিস এমন? কি করেছি? আমি ভালো করেই জানি কাজটা তোর, আর ওই ছেলে যে তোর বন্ধু সেটাও জানি। আমি তো ওর ধাক্কাটা সামলালাম, আর তুই এটাই ইউজ করলি। আসলে এটা আমার প্ল্যান ছিল,
তোমাকে সাহায্য করার জন্য। মানে মানে একেবারে পানির মতো পরিষ্কার। তুমি আমার মায়ের কাছে নালিশ করে বকা শুনিয়েছো, তাই আমিও তোমাকে বকা শোনালাম। ব্যাস 50-50। রিয়া রাগে আগুন, কিছু বলতে পারছে না। শুধু এইটুকুই বলছি, শোন, আজকে থেকে তোর প্রতি আমার ঘৃণা আরো বেড়ে গেল। বলেই ছাদ থেকে চলে গেল। রাজ ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। এই প্রথম রাজের মনে রিয়ার কথা দাগ কাটলো, তার অপমানের অপমানিত বোধ করলো। সেদিন রাজ মামার বাসায় আর থাকলো না, নিজের বাসায় চলে এলো। কেন যেন রিয়ার বলা ঘৃণার কথাটা সে মেনে নিতে পারছে না। বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা নক করে দিল সে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। রাজের মা আসমা বেগম কিছুক্ষণ পর পর ছেলেকে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। কিছুটা চিন্তায় পড়ে গেলেন তিনি। তার এই চঞ্চল ছেলে তো কখনো এরকম করে না, আজ হঠাৎ কি হলো? কিছুক্ষণ পর রাজের বাবাও চলে এলো। আসমা বেগমকে ছেলের রুমের সামনে পায়চারি করতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এখানে এভাবে পায়চারি করছো কেন? কি হয়েছে? তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। কি হয়েছে, কোনো প্রবলেম? দেখো তো, ছেলেটা বাড়িতে আসার পর থেকে সারাদিন দরজা বন্ধ করে বসে আছে, খাওয়া দাওয়াও কিছু করলো না। ডাকছি, দরজাও খুলছে না। আচ্ছা সরো তো, আমি দেখতেছি। ওই বাবু, রাজবাবু। ছেলেকে অনেক ভালোবাসেন মনির সাহেব, এখনো ওকে ছোট্ট খোকাটি ভাবে। কি হয়েছে তোমার? কে কি বলেছে? অন্তর আমাকে বলো। রাজেরও একটা দুর্বলতা, বাবার কথা না শুনে পারলো না সে, কারণ বাবাকে সে অনেক ভালোবাসে। কেউ কিছু বলেনি আব্বু। তাহলে মন খারাপ করে আছো কেন? এই এমনি মাথা ব্যথা করছিল তাই। মাথা ব্যথা? আমাকে ফোন করে বলনি কেন? তোমার মাকে বলতে পারতে। চলো। কোথায় যাবো আব্বু? তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আব্বু সামান্য ব্যথা, এখন ঠিক হয়ে গেছে। ঠিক তো? হুম। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসো, একসাথে বসে ডিনার করব। ওকে আব্বু। বাবার জন্য কত দরদ, একটু বলতেই বেরিয়ে সব আবদার পূরণ করা হচ্ছে। আমি যে এতক্ষণ চেঁচিয়ে গলা ফাটালাম, সেটার কোনো ভ্যালুই নেই দেখছি। অভিমানের সুরে কথাগুলো বলল আসমা বেগম। মায়ের কথায় রাজ আর রাজের বাবা দুজনেই হেসে দিল। দিন যেতে লাগলো, রাজ এখনো আগের মতোই চঞ্চলই রয়ে গেছে। যদিও সেদিন রাতে মন খারাপ করেছিল, কিন্তু পরের দিন সকাল থেকে সবকিছু মাথায় মেমোরি থেকে ডিলিট করে দিয়েছে সে। এটাই তার স্বভাব, কারো দেয়া কষ্ট মনে গেঁথে রাখতে পারে না সে, সব ভুলে যায়। রাজের এক্সাম শুরু হয়ে গেল। এক্সামের কারণে দিনরাত বেশ পড়তে হচ্ছে তাকে, যার জন্য রিয়ার সাথে আগের মতো দেখা হচ্ছে না তার। রিয়াও বেশ খুশি এতে, মনে মনে দোয়া করে যেন সারা বছরই রাজের এক্সাম থাকে। শেষে এক্সামের দিন রাতে রাজ টেবিলে বসে পড়ছিল। হঠাৎ রিয়ার চিন্তা মাথায় ঢুকলো তার, সঙ্গে সঙ্গে কল দিল তাকে। প্রথমবার রিং হতে রিসিভ হয়ে গেল। বেশ অবাক হয়ে রাজ বলল, কি ব্যাপার আমার রিয়া জানু, আমার ফোনের অপেক্ষায় ছিলে মনে হচ্ছে। আমার তো খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে তোর মতো একটা শয়তানের ফোনের অপেক্ষায় থাকবো। ফোনে গেম খেলছিলাম, তাই কল আসতেই রিসিভ করে গেছি। সে যাই হোক, কি করছো এখন? আজাইরা সময় নষ্ট করছে আর কি। মানে তোর মতো একটা আজাইরার সাথে ফোনে কথা বলছি, এটা তো কোনো কাজ না, তাই না? আর কাজ না করে সময় লস মানেই আজাইরা সময় নষ্ট করা। দেখো রিয়া জানু, আজাইরা বলো আর যাই বলো, সবটা কিন্তু তোমারই। সো তোমার নিজের জিনিসকে সম্মান দিতে শিখো। জাস্ট শাট আপ। কতবার বলেছি আমাকে এসব বাজে নামে ডাকবি না। আর তুই আমার হবি কোন দুঃখে রে? কোন দুঃখে আমি তোমার হব না? তোমাকে ভালোবাসি তো, তাই সেই সুখে আমি তোমার হব। বাজে কথা রাখ, এত রাতে কেন ফোন দিয়েছিস সেটা বল। ভালোবাসি কথাটা বলতে। বলা হয়েছে তোর? না, হয়নি। আবার কি? তুমিও বলো। কি বলবো আমি? ভুরুকুসকে জিজ্ঞেস করলো রিয়া। ভালোবাসি কথাটা বলো। মাথায় গন্ডগোল হয়েছে তোর? বাসায় জানে? প্লিজ বলো না জানু। ফোন রাখ। একবার বলো প্লিজ। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তোকে কিন্তু এবার আমি সত্যি সত্যি ব্লক লিস্টে রেখে দিব। আচ্ছা, বেশি বলতে হবে না, শুধু একবার বলো প্লিজ। ধুর। ফোনটা কেটে দিল রিয়া। রাজ ছলছল চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ইদানিং রিয়া তাকে অনেক বেশি অ্যাভয়েড করছে, যেটা মানতে পারছে না রাজ। তাও রিয়ার পিছনে আঠার মতো লেগে আছে। পরের দিন এক্সাম শেষে ভার্সিটির গেট দিয়ে বের হতে যাবে, এমন সময় দেখলো রিয়া একটা রিক্সা থেকে নামছে। হয়তো মাত্রই এসেছে। রাজ দৌড়ে গিয়ে রিয়ার সামনে হাসিমাখা মুখ নিয়ে দাঁড়ালো। রিয়া জানু, কখন এলে? আমাকে দেখতে এসেছো বুঝি? আমি জানতাম তো আজ আমার লাস্ট এক্সাম, তুমি আসবেই। এই শোন, ফুফাকে গিয়ে বল তোকে হেমায়তপুর নিয়ে যেতে, গিয়ে মাথার ট্রিটমেন্ট করা, বুঝলি? অসভ্য কোথাকার।
কথাটা বলেই রিয়া রাজের পাশ কাটিয়ে চলে গেল। দিশা আর কিছু বলল না। এই প্রথম সে বুঝতে পারলো আসলে সে রিয়াকে টর্চার করছে, খুব জ্বালাচ্ছে, যেটা মোটেও ঠিক না। কিন্তু কি করবে সে? খুব ভালোবাসে সে তার পাগলিকে, তাকে পাওয়ার জন্য সব করতে পারে। এক্সাম শেষ হয় কিছুটা ফ্রি হলো রাজ, তাই পরের দিন ব্রেকফাস্ট করে রিয়াদের বাসায় চলে এলো সে। কয়েকদিন থাকবে সেখানে, রিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করবে তার বাসা থেকেই। বাসায় ঢুকেই সে রিয়ার মাকে জড়িয়ে ধরলো। ও মামি কি করো? কি আর করব, এতদিনে মনে হলো আমার কথা, আসতে পারিস না? কি করবো বলো, আমি তো আসতেই চাই। তোমার মেয়েই তো সব নষ্টের মূল। কেন? ও আবার কি করলো? জানো না, তোমার মেয়ের তো বিয়ের বয়স হয়েছেই, আমারও হয়েছে। আমাদের দুইজনকে একসাথে বিয়ে দিলেই তো পারো, আমি তোমার বাড়িঘর জামাই থাকতাম। পাজি ছেলে একটা, এইসব কথা কেউ বলে? আর রিয়া তো তোর কাজিন, তাছাড়া সে তোর থেকে বড়, এটা কি করে সম্ভব? আর তুই এখনো কোনো চাকরি করিস না, বিয়ে করে ওকে খাওয়াবি কি? কেন, ও কি সর্বস্তরের খাদক নাকি? কত মানুষ চাকরির আগে বিয়া করে বউকে খাওয়াইতেছে, আমি কেন পারবো না? খুব পেকে গেছিস তাই না? সেটা জন্মের পর থেকেই। যাই হোক, শ্বশুর মশাই কই? কে শ্বশুর মশাই? কে আবার? তোমার স্বামী আমার রিয়া জানুর বাবা, আর আমার বড় মামা। বলো কোথায়? কি পাজি ছেলেরে বাপ! যা ফ্রেশ হয়ে আয়, আর একটু উল্টাপাল্টা কথা বলবি তো মায়ের খাবি। যা এখন। যাচ্ছি। সৎ শাশুড়ির মতো ব্যবহার শুরু করে দিছো এখনই। একটু জামাই আদর করতে পারো না? রাজ চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। রিয়ার মা রাজের এসব কথা শুনে একা একা হাসছে। ছেলেটা বয়স হলেও বুদ্ধি বাড়েনি, সেটা তিনি বেশ বুঝতে পেরেছে। রাজ ফ্রেশ হয়ে মামির কাছে জিগালো, মামি, রিয়া জানু কোথায়? তোর বকা শুনতে খুব ভালো লাগে তাই না? বোকার মতো কথা বলো কেন? বকা শুনতে কারো ভালো লাগে নাকি? তাহলে অপছন্দ করে জেনেও এই নামে কেন ওকে ডাকিস বারবার? ভালোবেসে ডাকি তো, তাই ভালো লাগে না। ভালোবাসা না থাকলে বুঝতা এটার মাঝে যে কি মধু আছে। থাক, তোর মধুরার দরকার নাই, দুটোতে সবসময় সাপে নিয়লে লেগে থাকে। আসছে ভালোবাসা দেখাতে। তোমার হিংসে হয়? কি? বুঝো না? বাদ দাও, কিচেনে যাও। কেন? কিচেনে মানুষ কেন যায়? কেন যায় সেটা তো বুঝলাম, কিন্তু এই সময় কিচেনে গিয়ে আমি কি করব? কেন? আমার জন্য রান্না করবে। এখন থেকে আমাকে জামাইয়ের মতো আদর করবে, ওকে? আমাকে ভালো মন্দ খাওয়াও, আর দ্রুত বিয়ার ব্যবস্থা করো। তাহলে তুমি দ্রুতই দাদু ডাক শুনতে পারবে, তাই না? রাজের কথা শুনে উনি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কি বদরে বাবা! সেদিন দুপুরবেলা জোরপূর্বক রিয়ার মাকে ওইসব খাবার রান্না করতে বাধ্য করে রাজ। সেগুলো ডিসলাইক করে এবং সে খাবারগুলো নিজেই টেবিলের উপর সাজিয়েছে রাজ। আজকে